সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে নতুন সেনাপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। বাংলাদেশ সেনাবাহিনীর গুরুদায়িত্ব পাওয়ার মুহূর্ত এটি। বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিলেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ঢাকা সেনানিবাসে মতবিনিময় করেন সাংবাদিকদের সাথে। মায়ানমারের সাথে আমরা এগিয়ে, আমাদের ওখানে ডিএ আছে, প্রতিনিয়ত ডিএদের সাথে তাদের সরকারের যোগাযোগ আছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি এই মুহূর্তে মনে করি না যে তারা নিজেরাই নিজেদের দেশে অলরেডি একটা সিভিল ওয়ারের মতো নিয়োজিত আছে। সিভিল ওয়ারে তারা কোনো ধরনের অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। নেভি আছে, নেভি তার পেট্রোলিং বাড়িয়েছে, সেখানে তারা ফ্রিগেট পাঠিয়ে সবসময় পেট্রোলিং করছে। বর্ডার গার্ডও প্রস্তুত আছে, যারা সেন্ট মার্টিনসে ডিপ্লয় থাকে সবসময়, এটা আগেও ছিল। বাট ইন ডুইং সো আমরা কোনো ধরনের প্রভোকেশন আমরা করি না। মায়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। তাছাড়া তাদের প্রতি আমাদের অন্য কোনো ধরনের বিদ্বেষ বা কোনো ধরনের সমস্যা আমি দেখি না। সো উই আর এঙ্গেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট, এটা হয় না। এর আগে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিদায়ী জেনারেল শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে সদ্য বিদায়ী সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। এরপর রীতি মেনে বিদায় নেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা।